ভাই আমি তো এখন অর্ডার দিলাম না, আপনি কি দিলেন এটা? স্যার আমাদের রেস্টুরেন্টে যারা প্রথম আসে তাদেরকে একটা ওয়েলকাম স্যুপ দেই ফ্রি। ভাই দারুণ হয়েছে তো। কি দিয়ে বানাইছেন, কি স্যুপ এটা? ওটা ভাতের ফ্যান। কি? ভাতের কি? ওই তুই কইছি এই তুই এই পেশে আয়। না আমার ভিতরে কাজ আছে, তোর লোক কথা আছে, বাজারের বিষয়ে কথা বলবো না। বাজারের বিষয় কইয়া আপনি গতবার অকুলা লইয়া আমার ছাড়ছিলেন, আমার মনে আছে। আমি যাব না অকুলে। না না কিছু না ভাই, আপনি খান আপনি খান। আরে বেটা এটা বলে ভাতের ফ্যান, আমি ভাতের ফ্যান খামু? এটা ভাতের ফ্যান না স্যার, এটা স্যুপ, চায়না স্যুপ। আরে বেটা তুই মিথ্যে কথা কও, কইলে ভাতের ফ্যান। আপনি শুনছেন কি ভাতের ফ্যান? হয় ভুল হইছে, ও কিন্তু ভাতের ফ্যান বলে নাই, ও বলছে ভাতেং ফ্যাং। ভাতেং? ভাতেং ফ্যাং, মিস্টার মংয়ের বানানো স্যুপ ভাতেং ফ্যাং। তুই এবার এর মধ্যে ব্যাং ট্যাং দাও নাই তো? না স্যার, এটা ওয়ান অ্যান্ড অনলি হালাল। আপনি কোন সময় ভাতের ফ্যান খাইছেন স্যার? না ভাতের ফ্যান হ্যাঁ কোনোদিন খাইনি। তাহলে এটা খান, এটা ভাতের ফ্যান না, ভাতেং ফ্যান ফ্যাং। ফ্যান। আমার কানটা আমি ছাড়াই গেলাম। ওইটা আর একটু মেনুটা লই যাও। মামু মেনু লাগবে, মেনু মুই দিয়ে। স্যার মেনু। এই মেনুর পেরায় খাওয়ানি তো চেনা, এর মধ্যে একটু আনকমন খাওন। এই খাওনটা দারুন। এই পটেটো পিরিয়ড পিরামিড স্যার, পিরামিড। পটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়াগ্রা স্যার, নায়াগ্রা। নায়গ্রা রাইসা। রাইস না স্যার, রাইস রাইস। পটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়াগ্রা রাইস। এই খাওনটা আমার দ্বারা একটু অন্যরকম লাগছে, বিদেশি না? এটা বিদেশি খাওন স্যার। এর দাম কত? 400 টাকা প্লেট স্যার। 400 টাকা? এত সুন্দর বিদেশি খাওন মোটে 400 টাকা? হুদে হইয়ে না স্যার, এই খাওয়ানোর লাগে আপনি আরো একটু খাওয়ান ফ্রি পাইবেন। এটার নাম জাপানিজ এগ বাইট। জাপানিজ এগ বাইট? সুন্দর জিনিস, আমারে আপনি এইটাই দেন। পটেটো পিরামিড। এ বেটা এইটা পটেটো পিরামিড? এ বেটা এটা দিয়ে আলু ভর্তা। না স্যার, ওটা পটেটো পিরামিড, দেখেন না এই যে এই। আরে ওইবে না বেটা, তুই তোর পাশে ডাক দে। এই বানাইছি কি আরে বলা? মামু এক্সকিউজ মি স্যার, এনি প্রবলেম? প্রবলেম তো অনেক কিছু, এইটা কি দেছেন? পটেটো পিরামিড। এ বেটা মাউগার বয়, তুই ভাবছো কি লসের হোকা ধরে লেইছি মুই যাই? এটা দিয়ে আলু ভর্তা, তুই আমার আলু ভর্তা দিয়ে কো পটেটো পিরামিড? নো নো স্যার, ইউ আর ফুললি রং। এটা পটেটো পিরামিড, আলু ভর্তা এইরকম না। কে ডাকছে আলু ভর্তা না? আলু ভর্তা মুটটা মুটটা গোল গোল। এটা কি আলু ভর্তা? এটা পিরামিডের মতো কিনা, মিশরের পিরামিডের মতো দেখায় কিনা বলেন? হ্যাঁ বুঝলাম, দেছো পটেটো পিরামিড। আর কি কইলি? নায়াগ্রা রাইস। কানাডিয়ান নায়াগ্রা। কানাডিয়ান নায়াগ্রা রাইস লইয়ে তুই। এইটা নায়াগ্রা রাইস। এ বেটা তুই আমারে দুনপুন বুঝাও, আমি দেখতেছি এই ভাত আর এই পানিয়া দি পান্তা ভাত। খারাপ করবেন না স্যার, ইউ আর রং। এটা কানাডিয়ান নায়াগ্রা রাইস। কানাডার নায়াগ্রা ফলস ঝর্ণার কথা শুনছেন? বিখ্যাত। হয় কানাডিয়ান একটু ঝর্ণার নাম শুনছিলাম। ওই ঝর্ণার মতনই এই রাইসটাই, যে ঝর্ণার মতো দেখেন, ঝর্ণার মতো পরে পানি। ঝর্ণার নাম না মুতের নাম পরে বেটা, ঝর্ণা এইরকম। খারাপ করবেন না স্যার, মুত আর ঝর্ণা কখনো এক নয়। এটাই কানাডিয়ান নায়াগ্রা রাইস নেন। বেটা তোরা আমার লগে এইটা কি হলি? স্যার এর সাথে আপনার জাপানিজ এগ বাইট আছে। এক বাইট জাপানিজ? ইয়েস। জাপানিজ তো একটু কিছু পামু, যা ওইটা লই আই বাপ। এটা কি? জাপানিজ এগ বাইট। এত ছোট কে? এত জাপানিজ এক কেমনে হয়? জাপানের পতাকা দেখছেন? চার পাশ দিয়ে সাদা, মধ্যে লাল দেখছেন? হাই এই যে দেখেন, চার পাশে সাদা, মধ্যে লাল আছে কিনা? এটা কি ডিম এত ছোট কে? ওটা কোয়েল পাখির ডিম। কি হয়েছে? ধোসা দিয়া দিমু। সরি স্যার, এটা মুরগির ডিম। কেমনে? ওই দিকে কইলে কোয়েলের ডিম। মুরগির নাম কোয়েল। আমি তো শুনছিলাম নাইকের নাম কোয়েল হয়। মুরগির নাম কোয়েল হয় স্যার, হয় না? আপনার নাম কি স্যার? টনি। টনি তো কুত্তার নামও শুনছি, কি আছে না? এই হালার ফালারা মেনু দেখাই আমারে পগাইছে, এরপরে ঠগাইছে।
এই এর নাম বলে মিনি চাইনিজ। এমা এই যে আনছে নাকি খামু কতক্ষণ ধরে লুডুস আর সুপটা দিছে আনেন না কা? এখনই আনতে আসি ভাই। হয়েছে তাড়াতাড়ি দেন। কি মামু চামচটা দোয়া দিয়া উডা। এদিকে আয়। এই তুই চামচ কমবে দোয়া দিস। তাকে আমরাই তো কইলেন ওখানে ধুইয়ে চামচ উঠাইতে। আমি কইছি তোরে ভালো পানিতে দোয়া দিতে। আপনি তো হে কথা কয়েন নাই আমারে। আমি কি কইছি? আপনি কইছেন চামচটা দোয়া দিয়া উডা। এর মানে কি? আগে দোয়া দে এরপরে উডা। আর যদি কইতাম ভালো পানিতে দোয়া দে হলে কিরম কইতাম? হলে কইতেন চামচটা উডাইয়া দোয়া দে। আমি আইস কথার কারণে পেছাই গেলাম, নইলে অন্য এটা আমনেরই হয়েছে মাম। কোথায় একটা সোফার দিলেন? অবশ্য আপনি মামু মানু আপনি একটা থাবর দিতেই পারেন। আমি আপনার জায়গায় থাকলে হয়তো বা আপনার কানসাবাসি একটা লাতিও দিতে পারতাম। আমার একটা কথার কারণে মামু ওটাই তো সবটাই খেয়াল আছে। এখন ওরে দড়ি খতম না করলে সমস্যা হয়ে যাবে। ওর দর ওস্তাদ আমাকে ওই মোড়ে তো নতুন একটা মিনি চাইনিজের দোকান হইছে। যাক খুব ভালো। চাইনিজের দোকান যেহেতু হইছে সেহেতু চান্দা দিতে হবে। চান্দা দেওয়া ছাড়া আমার এলাকায় কোনো দোকান আমি অতি দেবো না। চান্দা দেবে দোকান থাকবে। বললাম না তোরে একটু আগে দেখলাম এটা তুই কই গেছিলি? বস আমি একটু 1 নম্বরে গেছিলাম বস। তা তোর বাড়ি তো অনেক দূরে, তো তুই 1 নম্বরে কোথায় গেছিলি? কি যে বলেন না বস, 1 নম্বর করতে কি আমার বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে? তাহলে পাওয়ারের মূল্যটা কোথায় বস? আরে আল্লাহ, তুই কোথায় গেছিলি তুই? এক বাড়ির ভিতর ঢুকে মহিলারে কইলাম জলদি তোকে টয়লেট দেখা। টয়লেট দেখা না, কিন্তু যেখানে খারাই আছি ওইখানে আমি করিয়ে দিব। বিশ্বাস করবেন না বস, এ ডরের ঠেলায় এ ডোরাং রুম খুললে দিয়েছে। কইছে বাবা তুমি এইখানেই করো। দেখে নেই আসলে সেখানে কি ঘটেছিল। কেউ আসেন বাঁচান, কেউ আসেন বাঁচান। কি হয়েছে? আবার একটু বাঁচান। কি হয়েছে? আপনি কি গুলি লেগেছে? না গুলি লাগে নাই, দাঁড়ান 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 বাবা, দাঁড়ান। পড়িস না পড়িস না। না আবার কেউ মারে না, আপনাকে টয়লেট একটু ব্যবহার করতে দেন। বিশ্বাস করেন আমি কোনো মাল জিনিস হাত দেবো না। দরকার আপনি আমার লগে টয়লেটে বসে থাকেন, একটু টয়লেটে ব্যবহার করতে দেন। আবার আমি কিন্তু বড় ধরনের থ্রেড দিই নাই, কারণ আমি নিজে একটা পেশা লয়ে গেছি। আর বড় ধরনের থ্রেড দিতে গেলে তো বড় আওয়াজ দিতে হইবে, শিক্ষা দিতে হবে। দেখা গেল মুখ দিয়ে শিক্ষার দিছি, নিচে দিয়ে শিক্ষার পড়ে গেলে বস। না আসলে তোরে দিয়ে কাজটা হবে। আমার এলাকায় নাকি নতুন একটা দোকান হইছে। মারতেই বে বস। না 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 মারা লাগবে না। আমার এলাকায় দোকান দেছে, আমারে চান্দা দেবে না তা তো হবে না। চলেন বস, 1-1.5 ঘন্টা ধরে বাথরুমে ছিলাম, সব নামাই দিয়েছি। চান্দাটা উনি আমু, পেট ভরে খাইয়েও আমু। চল 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 চল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একজন ফুড ব্লগার, আমি ফুড নিয়ে রিভিউ ভিডিও বানাই। হয়েছে বাইক না ওনার 200 টাকা আর একটা অন্থন দিয়ে দে। ভাই আমার কিন্তু ফেসবুকে 3 লাখ ফলোয়ার। বাইক না কামর ওই 200 টাকা আর অন্থন 2টা আর সস দিয়ে দিস, ভালো করে করে দিয়েন ভিডিও জান।
ভাই আপনারা বিষয়টা বুঝলেন না, আমি কিন্তু অনেক ভাইরাল, আমি ভিডিও। আচ্ছা ঠিক আছে, ওই 300 টাকা দিয়ে দিস, আর ওই আমাকে একটা প্লেটার আছে 400 টাকা, ওই প্লেটারটা দিয়ে দিব। মানে প্লেটারটার নাম ক? পটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়াগ্রা রাইস। আচ্ছা ভাই ঠিক আছে, ডান ডান, ভিডিও শুরু করি। হ্যালো গাইজ, আমি আপনাদের সেই সবার প্রিয় চুসলা দেলোয়ার ফুড ব্লগার। আমি আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা এখন আসছি এই যে একটা নতুন মিনি চাইনিজ রেস্টুরেন্টে, যেখানে খাবার নাকি অনেক সুস্বাদু, অত্যাধিক সুন্দর হয়। তাই আমরা আসলাম সেই খাবারের রিভিউ দিতে, এবং তারা কিভাবে খাবার বানায় আজকে আপনাদের সেটাও আমি দেখাবো। এই যে ভাই, আপনি এটা কি করতে আছেন? পেঁপে কাটতে আছি। পেঁপে গার্ডেন, পেঁপে কেটে হরবেন কি? সালাদের মধ্যে ক্ষীরের বদলে পেঁপে দিম। সালাদ বানাইবেন? আমি তো জানি সালাদ বানাই ক্ষীরই দিয়ে। আরে ভাই, আপনি তো বোঝেন না কিছুই। এটা কি বিয়ে বাড়ি বা বাংলা কোনো রেস্টুরেন্ট যে এনে ক্ষীরই দিয়ে সালাদ বানাইবে? এটা চাইনিজ রেস্টুরেন্ট। এনে পেঁপে দিয়ে একটা পাপায়া সালাদ হইবে, চাইনিজ সালাদ। পাপায়া। আচ্ছা যাই হোক গাইজ, আপনারা দেখলেন একটা বিদেশি সালাদ। এবার আমরা দেখতে আছি ওইখানে চিকেন ম্যারিনেট করতে আছে। ভাই এইটা আপনি কি কি ব্যবহার করেন? চিকেন ফ্রাইতে যে সমস্ত মশলা লাগে, ব্যাপক মশলা আমরা দেই, যেমন জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাললে জিরার গুঁড়া, লেবু চিপড়াইয়া দেই। হ্যাঁ, সব মশলাই আমরা দেই। ভাই কর্নফ্লাওয়ার দেন না? না, হেডার বদলে আমরা ময়দা দেই। কর্নফ্লাওয়ারের বদলে আটা দেন মানে? আরে ভাই, আপনি ওর কথায় কান দেন কোন? আপনি আমার কথায় কান দেবেন। দোকানের মালিক আমি, ওই কর্মচারী। কর্নফ্লাওয়ার আর ময়দার চেহারা এক দেখে ওই কর্নফ্লাওয়ার রে ভাবছে ময়দা। মামু, চিকেন এটা নিলেই গেছে, কি করবো? ওই স্যুপের মধ্যে দিয়ে তো। কি করবেন? মামু, আমি কই নেই তো, তুই নীল মারাবি কে? ওটা কইলি কেন? তার ওই যে নীল, আমি কে না ওই দিয়ে কমু? আমি নীল চিকেন দিয়ে আপনারা কি করবেন? ভাই, আমাকে চাইনিজ মেনু এখানে নীল চিকেন মানে ব্লু চিকেন ফ্রাই। ব্লু চিকেন বারবিকিউ। ওইটা করবো। ব্লু বারবিকিউ। ভাই ছেড়ে বলদ বুঝান, আমারে বলদ পাইছেন। আমি আপনাকে সব 2 নাম্বারই ধরছি। আপনারা যে এই 2 নাম্বার নষ্ট চিকেন ফ্রাই, তারপরে এই যে কোম্বা মানে পেঁপে দিয়ে মাইছের সালাদ বানাই খাওয়ান, আমি তো বুঝছি। এই সব আমার এই ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি সব এখনই পাবলিশ করে দেবো। আমার দাদে আমাগো দাদে দাদে কাম হইবে না, আমার 2000 টাকা লাগবে। 2000 দাদে মিলিয়ে মিশিয়ে খাইতে হয় দাদে। আমাগো চলতে হইবে, আমনের চলতে হইবে দাদে। ভালো চিকেন ফ্রাই খাওয়া বলে দাদে। চিকেন ফ্রাই তো আমি খাবো না। মামু, টাকা দিয়ে দেন, তাড়াতাড়ি। কিছু বাড়াই দেবো আমি দাদে। ঠিক আছে, আমি আর কাউকে কমু না। ও দাদে, ওরে যদি বাসাই রাই হেলে আমরা 3 জনই শেষ। কি হয়েছে না ভাই, গাড়ি থামাইলেন কেন? চান্দা বাইর কর। চান্দা বাইর কর, চান্দা। কি কয়? কি চান্দা? কি তুই আমার এলাকায় এসে দোকান দিবি, তুই চান্দা দিবি না? তুই যে মোড়ে দোকান দিছিস ওই মোড়টা কার? আমার ভাই ব্রাদার। তুই চান্দা না দিয়ে কোথায় যাবে? এই শালা, কেন চান্দা দেবো? ওই মোর কি আপনি ওটা সরকারি জায়গা, জনগণের জায়গা। ওই মোর আপনার বাহের সরকারি জনগণ, তাই না? আমার জনগণ নেই। কালকে তো ওই জায়গায় আমার ভাই ব্রাদার বসতে, আমার ভাই ব্রাদার দোকান দেবে। তুই কালকে তো যাই বসতে পারবি না শালা। এটা কেমন কথা? আমরা অনেক আগে বইছি না, আমরা পুলিশে কমপ্লেন করবো। হ্যাঁ, পুলিশে বললাম আমরা। পুলিশ বলাবি? তা যা, তুই সরকারি জায়গায় দোকান দিছিস, পুলিশ এসে তোর পাছা লাল করবে, দোকান দেবে তুলে। তা সরকারি জায়গায় আপনি টাকা নেবেন কিসের দিন নেবে? আপনি সরকার? আরে বেটা, আমি সরকার না, কিন্তু আমি চাইছি তোর সাথে একটা মৈত্রী করতে। ওই যে চীন বাংলাদেশ মৈত্রী সেতু আছে না, ওই কায়দার তোর সাথে একটা মৈত্রীর সম্পর্ক করতে আইছি। আর তাছাড়া চান্দাবাজ কারে করছিস? এই যে চেহারাটা দিয়ে তো চান্দাবাজ মনে হয়। এই শালা, হয় চান্দাবাজি তো মনে হয় না, মামু ডাহাইত মনে হয়। এই তোর কিন্তু একদম পালাই মেরে ফেলবো। তুই কিন্তু খাপ ছাড়া কথা করছিস। চান্দা মান্দা দিতে আর মনে ভাই, তুমি পারলে আমাকে ছিড়িয়ে নাও, আমাকে তুমি ছেড়ো, আমরা চান্দা দিতে পারবো। চান্দা দিবি না?
হ্যাঁ আর দেবো 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 ও কয়টা 120 টাকা চান্দা। না আমরা দেবো দৈনিক দেবো 130 টাকা দেবো আপনি জান স্যার আপনাকে ডর লাগবে আমার। ওস্তাদ চান্দা দেবে কইছে। লাইনে আইছে শালা সহজ কথাই কাছে আসলো না। ঠিক আছে আমরা যাই আপনি কাল বেরিয়ে কালে আইয়ে নিয়ে যাই চান্দা 10টার সময় ওই 10টার সময় আমার সময় হবে না, 11টায় আসবো, 10টায় অন্য কাজ আছে। 11টায় আইয়েন চান্দা পাই যাবে গাই তোর হট হট যা। মামু আইসকুলে ভালোই ব্যবসা হয়েছে। বাজার যাবি মাল শেষ হয়ে গেছে বাজার করবি এই দোকানদার চান্দা বাইর কর 120 টাকা। ও আইছেন কারণ কি সৌভাগ্য আমার নেই কারণ একটা ঘটনা আছে এটা কি লাগাতেছিস একটা ঘটনা আছে কি এটা দাঁড়া ওই থাও একটা ঘটনা আছে এই কই আও 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 হ্যালো গাইজ, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাকে লাইভ দেখাবো যে একজন চান্দাবাজ কিভাবে এই দোকান থেকে চান্দা তোলে। আচ্ছা বেরাদার, আপনি যে এই দোকান থেকে চান্দা তোলেন, আপনার এই চান্দা তোলার জীবনের সফলতার গল্পটা একটু আমাদেরকে বলেন তো। আপনি আসলে কিভাবে এত দূরে আসলেন? এই শালা তোর ক্যামেরা নামা। লাইভ চলে ভাই, 1000 মানুষ দেখতে আছে। আর আমার কাছে আসেন। এই যে আপনি রোস্তাদ এই যে চান্দাবাজি করে এত সফল হয়েছে, ওনার এই সফলতার কাহিনীটা কি? আসলে আমাকে ওস্তাদ ছোটবেলা থেকে একটু বারুয়া আসলে একটা ছোট্ট একটা কাহিনী আপনাকে বলি শোনেন। ছোটবেলায় যখন ভাত খাইতে বইতে তো উনি ফুমারিয়া ল্যামলিবাই দিয়ে সবারটা কারিগরি খাইয়ে লাইতে, পরে মায়ে লামজালাই দেখতে সবারটা খাওয়াই গেছে। এই যে কারাকারি শুরু হয় এখন পর্যন্ত থামে নাই বুঝছেন। আচ্ছা ভাইজান, ওনার কথা তো শুনলাম, কিন্তু এই চাঁদাবাজ গ্রুপে আপনার ভূমিকাটা কি? আমার আল্লাহর পোশালার হাসি শুনলে আমার গা জ্বলে যাচ্ছে। দাঁত মাছ ভাঙিয়ে দেবো আমি তো মেন ভূমিকায় কাজ করি। আসলে আমার সামনে ডিসপ্লেতে রাখা এরা সব কাজগুলো করে। আমি একটু লম্বা চওড়া আছি, মানে আমার দেখলে একটু ডরায়। আসলে কি জানেন, ক্যামেরাটা যেন না ওঠে, আমি নিজে কিন্তু ডরাই। ডরান মানে বিষয়টা বুঝলাম না, কিরম ডরান আপনি? আসলে ছোটবেলা থেকে আমি একটু সাহসী ছিলাম, কিন্তু একটা ঘটনা ঘটার পর থেকে আমি একটু ডরাই আর কি। আরে ওই শালা গ্যাঞ্জাম মারলে আগে দৌড় দেয়। পাড়াই মারি খাবো না এখন আমি ওরে। তাইলে শোনেন গল্পটা বলি। ছোটবেলায় যখন আমার 11-12 বছর বয়স, তখন আমি 6 পড়ছিলাম। তখন আমার আছে হাজামে মুসলমানি দেওয়ার জন্য। আরে এবার দেশে ছোটবেলার কাহিনী। এই হাজামের বয়তে আমি দৌড়াই উঠছি তাল গাছে। হাজাম আবার কম না, ও আমার পিছ পিছাই উঠছে তাল গাছে। তাল গাছ উঠতেই আমার ওই জায়গায় বইছে ঘেঁচাং। তারপর থেকে আমি তো ডরাই আর। আচ্ছা ভাই, আপনারা এই দোকান দিয়ে কতদিন ধরে চান্দা নিতে আছেন? আরে বাবা চান্দা তুলতে আসিনি, আমরা তো এই জায়গায় খাতি আইছি, প্রতিদিন খাই। এই তোরা কই নে গেছ? জুসি এবং উনি বলে রেগুলার আমাকে হেনে খায়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খাবার খান, তাহলে আপনি খাবারটা অর্ডার দেন, আমি আপনাদের ফুড রিভিউ নেব। ওই আমি যে স্পেশাল প্লেটারটা খাই ওইটা দাও। খাই ও হাই খায় ওই তো। যে একটা প্লেট আছে ওইটা লতায় পাতায় গ্রাস বারবিকিউ হয় ওটা বানাই দে হ্যাঁ দে দে নিয়ে আয়। লতায় পাতায় গ্রাস বারবিকিউ এইটাই খাই দিয়ে এই হাইতে আপনি খান আচ্ছা ভাই, আপনি কিন্তু এই পুরো খাবারটা আপনি লাইভে শেষ করবেন, আমি কিন্তু রিভিউ নেব আপনার এই লাইভ চলাকালীন। ক্যামেরা কিন্তু ধরা না, খালি কিন্তু ঝামেলা আছে। ওস্তাদ আগে গেলেন, পরে গরু নেন বসে বসে দাবার কাটেন, পরে বাইরে গেলে পরে দাবার কাটেন। গাছ দিছি আলা গরু খা। ওস্তাদ খাওয়ার পর বলছে কি বাইরে গোবর বাইরে গোবর। গরু তো খাইলে কি বাইরে, ওস্তাদ ধরা খাই গেছে। তোমার কথা হইলে মনে হয় তোমার পিছন দিয়েও গোবর বাইরে। হ্যাঁ তুমি যাই খাও।
উস্তাদ আরো খান, আরো রয়েছে তো। আচ্ছা খাউন কেমন? না মানে প্রতিদিন যারা খায় ওটা একটু স্বাদ ভালো, কিন্তু আজকে একদম বিশ্রী। কেন আপনি না এই খাবার রেগুলার খান? একটু লবণ হবে। এই তোমাদের কত হয়েছে বিল? কতটা হয়েছে কয়েন? ভাইজান ওটা তো 1200 টাকা প্লেট, কিন্তু আপনার দ্বারা তো 200 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা। আরে শালা বলে ডিসকাউন্ট দেছে, আমি 120 টাকা চান্দা নিতে আইছি, এই জায়গায় 1000 টাকাটা বাড়ি খেয়ে গেলাম। এই টাকাটা আমি দিয়ে দিচ্ছি ওস্তাদ। সাইনা মাঝে একটা কথা আছে না, পুং মাংসাং, আজকে ওস্তাদ ধরা খাই গেছে। পাগলু কুংবাং সাং মানে কি রে? আরে পুং মানে ওইটা বলা যাবে না, মাংসাং মানে কি জানিস? মারা সারা। এই শালা পোশালা তো তুমি একটু ভাই কাজ হয়ে গেছে। শোনো, এহিন্দে 500 তোমার, 500 আমার। ভাই এরপর হইতে যেহানেই চান্দাবাজি হইবে আপনি আমার একটা বলান দেন, আমি এই না যাইয়া ফুড ব্লগিং করুন। ওটা ফুটবলে কিং না ভাইজান, ওটা তো চান্দা বলো কি। ভাই নতুন একটা আইটেম আছে। আল্লাহ হাফিজ। এ ভাই ব্যস্ত, আমার লুডুস দেন। ভাই দিতে আছি ভাই, দিতে আছি। আরে ভাই দিতে আছি তো ভাই আমার ওই 2 পেঁয়াজি চিংড়ি মাছটা সেইটাই করতে আছি ভাই। এটা হলেন কি মামু আপনি? কি আছি দিছি কেলে আছি দেই পড়ছে নেই পরে না। এই কি তাই আপনি মেয়ে, আপনি আসলে মানে একটা গিদের দিয়ে কাম করলেন। তুমি তুই কি করলি একটু আগে? তুই যে এই যে তুই আমার কথা কখালি দেন দেন কইলি হইবে নাকি খালি? তোরা এত দিনদা করছি তেমন করলি কি এটা? কি দেখলাম কি আমি ও সমস্ত হেক্সি মারতেছিস খাবারের মধ্যে? ওরে হালার গোয়ালা দোকানের মধ্যে তো হালার গোয়ালা রে মামু ধরেন। আপনারা তো খাতা বিল করতেছেন, কি যে খাবেন কি দেখি অবস্থা দোকানে, তো আমি আপনাকে কষ্টি শোনেন ভাই। আমি এই দোকানের উপর অনেক দিন ধরে নজর রাখতেছি। এই জায়গার কি পরিবেশ তা কি আপনারা জানেন? না না, শুধু এক জায়গায় খাওয়ার জন্য ভিড় করেছেন ভাই। ওনারা নিজেরাই অপরিষ্কার, তারপরে মনে করেন যে পুরনো 82 বছরের সব ডিম তাই দিয়ে স্যুপ বানাচ্ছে। খালি তাই না ভাই, মুরগির গোশ 7-8 দিন ধরে ফ্রিজের ভিতর নীল হয়ে গেছে, সেই সমস্ত চিকেন গুলো চালাই দিচ্ছে আপনার সুপির ভিতরে। এখন এই সমস্ত জিনিসপাতি খাইলে কি আপনাকে শরীর ভালো থাকবে? তাই হিসেব করেন তো। না এই যে ভাই, আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দা দিয়ে চালাচ্ছেন। এরপরে মনে করেন যে হাত পা নোংরা অবস্থায় পেঁয়াজ কাটতেছেন, খাবারের পরে হাসি দিচ্ছেন, দিয়ে সেই খাবার খাওয়াই দিচ্ছেন আমাদের। একটা জিনিস চিন্তা করেন তো, বাড়ি যদি আপনি খাবারটা রান্না করতেন আর ওই হাসি কাশি অবস্থায় ওই খাবার আপনি নিজে খাইতেন, আপনার বাড়ির লোকদের খাওয়াইতেন, কিন্তু আমাদের কেন খাওয়াচ্ছেন? কারণ আপনার উদ্দেশ্যটা আসছে যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছেন, ওগুলো যেভাবে হোক তৈরি করে আমাকে খাওয়াতে পারলেই আপনার ব্যবসা লাভ। ঠিক ঠিক। আমাদের কি হইল না, এগুলো তো আপনারা ভাবেন না। আল্লাহ পাক কিন্তু আমাদের জন্য ব্যবসা হালাল করেছে, কিন্তু আপনারা এই যে অল্প পুঁজিতে বেশি লাভের আশায় এই যে অবৈধভাবে এই জিনিসগুলো করতেছেন, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। এটা কিন্তু আসলে ব্যবসার মূল উদ্দেশ্য না। এই ব্যবসা কিন্তু আপনাদের জন্য হালাল হচ্ছে না। না, কথাগুলো কইলে মন্দ কয় নাই বাইক নিয়ে। আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া একটু ফ্রেশ খাবার বেচলেই তো কিনলি, আর তো কোনো সমস্যা নাই। হয়তো লাভ একটু কম হইবে মামু, কষ্ট একটু বেশি হইবে, তার মানুষ তো ভালো খাওন পাইবে। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছে, আর আমাকে উচিত হালাল ভাবেই ব্যবসা করা। আমরা এগুলো সাইড একদম ভালোভাবে করবো। হায় হায়, কিন্তু মামু একটু আগে যে চিকেন ফ্রাই গুলো বাজলাম এগুলো কি করবো? ও আমরা বেচতে পাপ করবো না, ওনাগো দিয়ে ফিরি খাওয়াই দে, ওই যে ওনাগো।